আসছে ভর্গ, তার দাদা আমাদের ডাইরেক্টর শুভম দা, কী বলবে ভর্গ নিয়ে তুমি? ভর্গ নিয়ে বলবো যে এটা আমার দুর্ভাগ্য না সৌভাগ্য জানি না। আমি 1 বছর আগে স্টোরি নিয়ে বসেছিলাম, 6 মাস আগে শুটিং করেছি। তো যেটা এই মুহূর্তে সমাজের যা অবস্থা, যেরকম ডেটারিয়েশন ঘটেছে, তার সঙ্গে আমার সিনেমার স্টেপ বাই স্টেপ মিলে যাচ্ছে অদ্ভুতভাবে, জানি না কীভাবে, কোইন্সিডেন্টালি না কীভাবে আমি জানি না, কিন্তু সেই একই ধরনের জিনিস আমাদের সিনেমাতেও হয়েছে, এখন যেটা চলছে। তো ভর্গ কথার অর্থ হচ্ছে পাপ নাশক, পাপকে নাশ করতে আসছে ভর্গ। কোনো একজনকে দরকার হয়, এই যে সমাজের যে ব্যবস্থা, যদি শাস্তি দিতে হয় কাউকে না কাউকে তো একটা দিতে হবে, সেটাই হচ্ছে ভর্গ। দেখা যাক। কোনোভাবে হোক আজকে সমাজের যে ঘটনাটা এখন আমরা দেখছি, সবাই একটা মানে মনের দুঃখে দিন কাটাচ্ছি। অনেক সবাই বলছে এই ঘটনাটা মানে ঘটনাচক্রের সাথে মিলে গেছে। এটা কি মানে একটা কোইন্সিডেন্টই বলবে নাকি? একেবারেই কোইন্সিডেন্ট। অনেকে বলছে নাকি তুমি 1 মাস আগে শুটিং করে শুরু করেছো কিনা, কি 2 মাস আগে করেছো কিনা, এরকম একটা কন্ট্রোভার্সি চলছে। হ্যাঁ, কন্ট্রোভার্সি দেখুন, অ্যাকচুয়াল আমি মনে করি যে এটার ঘটনাটা ঘটেছে হচ্ছে 9 তারিখে, আমি যতদূর জানি 9th আগস্ট এটা ঘটনাটা ঘটেছে। আর আমার টিজার লঞ্চ করেছি আমি 10th আগস্ট। তো এইটুকু সময়ের মধ্যে আমার মনে হয় না যে একটা শুটিং করে একটা সিনেমা এডিট করে কালার করে কমপ্লিট করে ফেলা যায়। আমি বলছি তো আমি শুটিং করেছি 6 থেকে 7 মাস আগে। তো আমাদের গল্পটা আমাদের প্রসেস সাথে নিয়ে যায়। তো কীভাবে এটা ম্যাচ করে গেছে কি না, আমরা কখনোই চাই না যে রিয়েল লাইফের জিনিসটা রিয়েল লাইফে ম্যাচ হোক, বা সেই এখানে যে সমস্ত দোষগুলো হয়েছে, দোষী যারা, সেই দোষীরা সেম রিয়েল লাইফেও তারা সেইভাবে একইভাবে ঘটে, এটা আমরা কখনোই চাইনি, কিন্তু অদ্ভুতভাবে মিলে গেছে। এটা একেবারেই কোইন্সিডেন্স। প্রডিউসার তো সিনেমাটা সম্বন্ধে সিনেমাটা করার জন্য বড় কজ শুনলাম। হ্যাঁ, সেটা নিয়ে একটু বলো। তো প্রডিউসারের সাথে যখন প্রথমে বসি তখনই বলেছে যে উনি বলেছেন যে সিনেমা থেকে যেটুকু লাভ আসে, দর্শক যতটা দেখে যতটুকুই লাভ আসুক, সে যতটা লাভ আসবে পুরোটাই উনি ব্যবহার করবেন। ফুলিয়াতে একটা হসপিটাল তৈরি হচ্ছে, সেই হসপিটালের তৈরির জন্য, এবং সেই হসপিটাল এখন নির্মীয় মানায় অলরেডি। তো হসপিটালের ওখানেও আমরা শুটিং করেছি। তো এটা একটা বিরাট বড় কজ বলে আমি মনে করি। সৌরভদা যেটা বললে, আজ পর্যন্ত কেউ হসপিটাল তৈরি করবো বলে একটা সিনেমা বানাবো, এটা আমার মনে হয় না আমি আজ পর্যন্ত আমার জীবনে দেখেছি। তো বড় কজ। একদিকে নবাগতা প্রান্তিকা, একদিকে খরাজদা, ব্যাপারটা কীভাবে সামলালে বা কি একটু বলো যদি। হ্যাঁ, অ্যাকচুয়ালি নবাগতা প্রান্তিকা আমি বলছি না, প্রান্তিকা আমার ছবির আগে সৌরভদার সঙ্গে শুটিং করেছে। হ্যাঁ, সেটা রিলিজ করে ওই জন্য নবাগতা বললাম। আর হ্যাঁ, আর প্রান্তিকা সাউথের অনেক মুভি করেছে। তো হ্যাঁ, এই যে খরাজদা সৌরভদা এদের তুলনায় অনেকটাই নবাগতা বলা যায় ওকে। তো ওকে ওর ফেসটা, আমি যেরকম ক্যারেক্টারটা করছিলাম, একদম একটা সিম্পল ফেস, খুব সিম্পলিসিটি আছে মুখে, এরকম একটা ক্যারেক্টার আমি করছিলাম। তার সঙ্গে ক্যারেক্টারটার সঙ্গে ওর লুকটা খুব ভালো ম্যাচ করে গেছে। সেই জন্য এবং আমি বলছি যে আমি স্যাটিসফাইড হয়ে গেছি শটটা নিয়ে। ও বলছে যে না, আমার মনে হলো শটটা এরকম হলো না শুভম, আমি আরেকবার দিই, এইরকম পারফেকশনিস্ট। আর খরাজদা সৌরভদা লোকাল, এদের তো কোনো কথাই নেই। তবে এদের সঙ্গে কাজ করতে গিয়ে আমার একবারও মনে হয়নি যে আমি প্রথম দিচ্ছি, প্রথম ডিরেকশান করছি আর কি। ডিরেক্টর হিসেবে যতটা সম্মান দেওয়া যায় ওনারা দিয়েছেন। প্রত্যেকটা শটের আগে আমার সাথে আলোচনা করেছেন যে আমি এইটা চেঞ্জ করবো শুভম, আমি যদি এই ডায়লগটা চেঞ্জ করি আমার মনে হয় ভালো লাগবে। আমার যেটা মনে হচ্ছে বলে হ্যাঁ দাদা করবেন, যেটা আমার মনে হয়নি যে না দাদা এটা করবেন না, এটা আলোচনা করেই সব কাজ হয়েছে। খুব স্যাটিসফাইড আমি কাজটা। রিলিজ ডেটটা কবে হচ্ছে? রিলিজ ডেট আগামী 27শে সেপ্টেম্বর 2024। আসুন, দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ, আমরা যে প্রচেষ্টাটা করেছি সেটা আপনারা দেখুন, যে আমরা প্রচেষ্টা করে আমার আশা করি ভালো লাগবে। ব্যাস, এটাই আমার। থ্যাংক ইউ।